মাইকেল মধুসূদন দত্তর এখানে একটা স্কাল্পচার আছে। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তবু বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল সাগর দাড়ি, কপোতক্ষ তীরে জন্মভূমি। বের হতে হতে একটু লেট হয়ে গেল আর কি, কারণ একটু আড়াইশো বেডে ছিলাম, মাকে ডাক্তার দেখাচ্ছিলাম। তো যাই হোক, সেটা শেষ। এখন যাচ্ছি মধুসূদন দত্তের বাড়ি, বিখ্যাত কবি মাইকেল মধুসূদনের বাড়িতে। তো এখান থেকে প্রায় ৫৫ বা ৫৫ কিলোমিটার দূরে। এখন বাজে ২টা ৪০। তো আশা করি যে কিছুটা সময় থাকবে, ঘুরে ফিরে চলে আসবো। এটা হচ্ছে গল্লামারী, খুলনা ইউনিভার্সিটির একটু আগে। এই মুহূর্তে গল্লামারী ক্রস করলাম, ডানাতেই খুলনা ইউনিভার্সিটি। আর এখানে গুগল সার্চ দিলাম, দেখাচ্ছে ১ ঘন্টা ৯ মিনিট লাগবে পৌঁছাতে। আমরা যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, বিখ্যাত সনেট কবিতা প্রবর্তক। খুলনা ইউনিভার্সিটির গেট দেখা যাচ্ছে। গেটের ডিজাইনটা একটু না, মানে পুরোটাই পরিবর্তন হয়েছে। আমরা এখন আছি এই খুলনা ইউনিভার্সিটির গেটের সামনে। আর এখান থেকে ১ ঘন্টা ৮ মিনিট লাগবে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যেতে। আর দূরে দেখা যাচ্ছে একটা প্রতিকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেটা ঢেকে দেওয়া। তো লেটস গো। হাতে সময় খুবই কম, একটু বাদেই শীতকাল, যেহেতু মানে দিনের আলোটা একটু কম সময় থাকে। ৫টার সময় হয়তো সন্ধ্যা হয়ে যায়। এখন তো প্রায় ২:৪৪ বাজে। তো ১ ঘন্টা মানে ৩:৪৪ বা ৪টা বেজে যাবে, হয়তো ১ ঘন্টা হাতে সময় থাকবে। ১ ঘন্টায় সব কিছু ঘুরে ফিরে দেখে দেন আবার খুলনাতে ব্যাক করব। সামনেই খুলনা জিরো পয়েন্ট। এটা হচ্ছে বর্তমান সময়ের বহুল পরিচিত স্থান জিরো পয়েন্ট। বামে গেছে রূপসা সেতু, আর ডানে বাইপাস সড়ক, ঢাকা খুলনা সড়ক। আর আমরা যাচ্ছি হচ্ছে খুলনা সাতক্ষীরা সড়ক দিয়ে। ভোমরা স্থলবন্দরের দিক দিয়ে ৬৯ কিলোমিটার, সাতক্ষীরা ৫৫, চুকনগর ২৫। তো এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, অনেক দিন যাবতই খারাপ, মানে বেশ কয়েক মাস ধরে, মানে ১ বছরের উপরে হয়ে গেছে এই জায়গাটা। প্রচুর খারাপ, কিন্তু এটা কেউ ঠিক করে না আর কি। প্রচুর ধুলাবালির ভিতর দিয়ে চলতে হয়, ভাঙ্গা চোরা ধুলা বালি, মানে এখানে গতিটা কত ১১, ১৩, ১৫, ২০ এরকমই চালাইতে হচ্ছে। মানে রাস্তার অবস্থা এতটাই খারাপ, আর ধুলাবালিতে তো অবস্থা খারাপ। তো আমরা যেতে থাকি, সামনে যেয়ে আরও কথা হবে। চুকনগর চলে এসেছি। চুকনগর থেকে এখনও ৩৪ মিনিটের পথ আছে, ২৩ কিলোমিটার পথ বাকি আছে। সাতক্ষীরা আছে আর ১৫ কিলোমিটার। তার আগের থেকে সাতক্ষীরা যেতে ১৫ কিলোমিটার আগে পাটকেল ঘাটা দিয়ে ডাইনে ঢুকে যেতে হবে খুলনা সাতক্ষীরা রোড থেকে। তো এখান থেকে আর আছে ১৫ মিনিটের পথ। কিলোমিটার হচ্ছে ৮ কিলোমিটার। তো ৮ কিলোমিটার গেলে সাগরদাড়ি, মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা। তো আমরা সেখানে যাচ্ছি আজকে। তো চলেন যাই আর কি। ১ কিলোমিটার পথ বাকি আছে। সাগরদাড়ি বাজার, কেশবপুর। এই বাজারটার নামই সাগরদাড়ি। আমরা এসেছিও দাড়িতে। এই যে দেখা যাচ্ছে, এই প্রাচীরই হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সীমানা প্রাচীর। এ হচ্ছে গেট, মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতিক মন্ত্রণালয়। আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো এটা হচ্ছে পার্কিং, এখানে গাড়িটা পার্ক করি। ডান। এখানে দেওয়া আছে স্বাগতম মধুপল্লী। এখানে কিছু লেখা আছে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি,
দাঁড়াও পথিক বর জন্ম যদি তবু বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল সাগর দাড়ি কপোতক্ষ তীরে জন্মভূমি। টিকিট 20 টাকা, 20 টাকা আমরা দুইজন। আর মোটরসাইকেল কত নিছে? 10 টাকা লেখা আছে, 23 টাকা নিছে। এই যে বিশাল বিশাল আম গাছ দেখা যাচ্ছে, হয়তো সেই মধুসূদন এখানে যে সময় বেড়ে উঠেছেন ছোটবেলায় সেই সময়কার হয়তো আম গাছ, কারণ আম গাছের বয়সটা যথেষ্ট বেশি মনে হচ্ছে। এটা হচ্ছে সেই পুরনো পুকুর ঘাট যেটা মধুসূদনের ফ্যামিলি ব্যবহার করত। তো এর যে চুন সুড়কি সেটা এখনো পর্যন্ত আছে, সিমেন্ট বালিকেও হার মানায় দিছে আর কি চুন সুড়কি। এটা হচ্ছে পুকুর ঘাট, জমিদার বাড়ির পুকুর ঘাট আর কি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। যেদিকে তাকাচ্ছি শুধু কবিতার লাইন লেখা। শতবর্ষী আম গাছ, আম গাছের বয়স অনেক। কবির পৈতৃক কাছারি ভবন, কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত বাড়ি হচ্ছে এইটা, আর এটা কাছারি ভবন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তর পৈতৃক যে বাড়ি ছিল তার পিতার বাড়ি, পিতার বাড়িটার গেটটা হচ্ছে এটা। উপরে লেখাও আছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি ও জাদুঘর। তো এটা হচ্ছে প্রধান ফটক। এখান থেকে প্রবেশ করে এখানে মাঝখানে এসে দাঁড়ালেই যেটা দেখা যায় সেটা হচ্ছে কবির পারিবারিক পূজা মন্দির, আর দুই পাশে বাসভবন রয়েছে। পাশে তার কাকার বাড়ি, আর ডান পাশে একটা কাকার বাড়ি, বা পাশে আরেকটা কাকার বাড়ি। এটা কিসের পর? এটা হয়তো অন্দরমহলে যাওয়ার জন্য, তাই তো? সে সময় তো জমিদারকে একটা বিষয় ছিল, বাইরে যে কাছারি বাড়ি বাইরে, ঠিক আছে, এখানে বসার জায়গা ছিল। এটা হয়তো অন্দরমহলের জায়গা। কবির কাকার বাড়ি, কবির কাকার বাড়ি এটা। এই পিছনে একটা গার্ডেন আছে, আর ওনার পৈতৃক বাড়িটা এই পাশে। আমরা ঢুকবো, পিছন দিকটাতে চলে এসেছি। আচ্ছা, আমরা যাবো হচ্ছে এখন ওনার বাড়িতে ঢুকবো কিভাবে? এই দিক দিয়ে ঢোকা যাবে? আশা করি আসি। তো এখানে কিন্তু গাছগুলো আছে, কিন্তু ছাটা হয় না অনেকদিন। মানে যে সৌন্দর্য বোধনের জন্য যে সেটা একটা শেপ তৈরি করা, সেটা কিন্তু অনেকদিনই হচ্ছে না। বোঝা যাচ্ছে যে এখানে একটু গাফিলতি আছে। এদিকটা দিয়ে ঢোকা যাবে। আর এই একটা বাড়ি আছে আবার, ওটা তো কবির মূল বাড়িটা হচ্ছে এটা। কবির কাকার বাড়ি দেখলাম, অনেক পুরানো বাড়ি, দেখলেই বোঝা যায়। এটাও কবির কাকার বাড়ি। কাকা তো মনে হয় দুইজন ছিল, ওই পাশে একজন আর এই পাশে একজনের বাড়ি। আর কবির যে বাবার যে বাড়িটা ছিল, দুই পাশে দুটো কাকার বাড়ি, আর বাবার বাড়িটা হচ্ছে এই ভিতরে। কবির পারিবারিক পূজা মন্দির, সামনে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা ছিল পূজা মন্দির, আর দুই পাশে থাকার জন্য জায়গা। তো এরকম যারা ওই সময়ের জমিদারি যতগুলো বাড়িটারি দেখলাম, সব বাড়ির ভিতরেই এরকম একেবারে বাড়ির মাঝেই একটা করে মন্দির আছে। অনেক দর্শনার্থী এখানে এসেছে, তারা ঘুরে ঘুরে দেখতেছে। আমরা একটু মন্দিরের ভিতরে ঢুকি। যদিও এখানে পূজা অর্চনা হয় না, তাই হয়তো এই মন্দিরে কোনো মূর্তি নেই, পূজা দেওয়ার লোক নেই, সে পূর্বপুরুষ নেই, এই বংশের কেউ এখন আর অবশিষ্ট নেই এই মন্দিরে পূজা অর্চনা করার জন্য, যে কারণে এখানে কোনো বিগ্রহ নাই। তবে এখানে এক সময় পূজা অর্চনা হতো, সেই সময়ে, যে সময়ে কবির মা বাবা কবি এখানে থাকতেন। বিদায় নিচ্ছি, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, ভালোই লাগলো। কবির স্মৃতি বিজড়িত ভিটা বাড়ি, মাটি, গাছপালা সবই দেখলাম, ভালো লাগলো। এখন আমরা বের হয়ে যাচ্ছি যে সতত হে নদ পড়ো মোর মনে। নদীর ঘাটে যাব আমরা, যে কপোতক্ষ নদ নিয়ে তিনি কবিতা লিখেছেন, সেই নদের পাড়ে যাব। সাগরদাড়ি বাজার, কেশবপুর। মাইকেল মধুসূদন দত্তর এখানে একটা স্কাল্পচার আছে। একটু সামনে যেই কপোতক্ষ নদ, আমরা এই নদটা দেখব। এই সেই কপোতক্ষ নদ। এটাই জায়গায় খেয়াঘাট। এটা কপোতক্ষ নদে একেবারে কবির বাড়ির পাশে এই যে খেয়াঘাট। আমরা পার হব না, আমরা একটু এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কয়েকটা ড্রোন ফ্লাই দেবো, তারপরে চলে যাব। তো এই যে খেয়া, এরা খেয়াটা বায়না আর কি, এই যে দড়ি টানানো, দড়ি ধরে এপার থেকে ওপার চলে যাবে। খেয়া পার হইতে কত টাকা? 20 টাকা বাইক সহ, তাই তো? আচ্ছা আচ্ছা। কপোতক্ষ নদ এর উৎপত্তি চুয়াডাঙ্গা জেলার দর্শনার মাথাভাঙ্গা নদী থেকে। এটি যশোর জেলার চৌগাছা উপজেলায় ভৈরব ও কপোতক্ষ দুটি শাখায় বিভক্ত হয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাছে শিবসা নদীতে গিয়ে পতিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত
তার শৈশব কাটিয়েছেন এই নদের তীরে। পরবর্তীতে তিনি যখন ফ্রান্সে ছিলেন শৈশবের কথা স্মরণ করে প্রখ্যাত কপোতাক্ষ নদ নামের সনেট রচনা করেছেন। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটেকার জলে। কপোতাক্ষর পাড় থেকে বিদায় নিচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। একেবারে নদীর কাছাকাছি ছিলাম অনেকক্ষণ। চাকা স্লিপ করে, কাঁচা নরম মাটি, নদীর পাড়। তো বিদায় নিলাম আর কি। এখন খুলনা পর্যন্ত যেতে হবে, 55 থেকে 60 কিলোমিটার পথ আছে। একেবারে সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে মাইকেলের স্কাল্পচার। তো বিদায় নিলাম বস। আপনারা যদি এখানে আসতে চান তাহলে খুলনা থেকে 50 কিলো দূরে সাগরদাড়ি বাজারে চলে আসতে হবে। এই সাগরদাড়ি বাজারেই মাইকেল মধুসূদন দত্তর পৈতৃক ভিটা, বাড়ি, পুকুর, তার সমস্ত কিছুই এখানে আছে। তো এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। সে পর্যন্ত ভালো থাকুন। ডান পাশে মাইকেলের বাড়ি, আর বাম সাইডের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এমন সময় সন্ধ্যা নেমে রাত নেমে আসতেছে। আমরা হেডলাইট অন করে দিলাম। টাটা, বাই বাই।